আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে পঞ্চম অধ্যায় নিয়ে অনেকই টেনশনে ছিলা। শেষ মুহূর্তে তুমি পঞ্চম অধ্যায় থেকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম আমি যে নিয়মগুলো দেখিয়ে দেবো, জাস্ট এইগুলো তুমি দেখে যাবে, আর কিছু দরকার নেই। জাস্ট রিভিশন দিয়ে যাও তুমি কিভাবে পরীক্ষায় মানে সরাসরি আনসার করবা, কিভাবে আসলে কিভাবে লিখতে হবে তুমি আগে বুঝো। আমি শুরুতেই তোমাকে শিখাবো অ্যালগোরিদম। যেমন দুইটি সংখ্যার, এই যে দেখো, এই অ্যালগোরিদমটা আমি তোমাকে শিখাবো প্রথমেই। বিভিন্নভাবে বিভিন্ন টিচারই শেখায়, কিন্তু আমি তোমাকে টেকনিকে শেখাচ্ছি। দেখো, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম শেখাবো আগে, ফ্লোচার্ট, পরে হচ্ছে কি প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং। আচ্ছা, অ্যালগোরিদম লেখার একটা টেকনিক হচ্ছে, ইংলিশে লিখলে সবচেয়ে সহজ হবে এবং কি দ্রুত তুমি লিখতে পারবে। কথা কি বুঝছো? অ্যালগোরিদম এখানে দেখো, স্টেপ লিখবা, জয়টা স্টেপের তোমার দরকার, আগে তুমি আগে স্টেপ গুলো লিখবা। প্রথমেই মানে তুমি অ্যালগোরিদম লেখার প্রথমেই তুমি যেটা করবা, স্টেপ অন স্টার্ট, START, স্টার্ট লিখতেই হবে, বাস কাজ শেষ, আর কিছু নেই। হ্যাঁ, প্রথমে এটা লিখতেই হয়। এরপরে তুমি ইনপুট দিবা। যেহেতু আমরা দুইটি সংখ্যা যোগ করার অ্যালগোরিদম শিখছি, এজন্য লিখবা তুমি ইনপুট। কি লিখবা? ইনপুট। ইনপুট লিখার পর তোমাকে যেটা করতে হবে, ইনপুট কয়টা দিবা? দুইটা, তাহলে এ আর বি দাও। এখন যদি তুমি বড় হাতের এ দাও তাহলে বড় হাতের লিখবা, যদি ছোট হাতের দাও ছোট হাতের লিখবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুইটা সংখ্যা ধরে নিচ্ছ, এ বি। আচ্ছা বাই। এখন তুমি এখানে কিন্তু চাইলে এক্স ওয়াই দিতে পারো, কোনো সমস্যা নেই। কথা কি বুঝছো সবাই? বাস এই পর্যন্ত শেষ। এরপরে এই দুইটা যেহেতু যোগ করবা, এখন লিখবা SUM, সাম। সাম মানে যোগ। এখন এই দুইটা যোগ করবা, A+B, তাহলে এই কাজ শেষ। ঠিক আছে, শেষ। এরপরে শেষে এই যে 4 নাম্বার, প্রিন্ট, PRINT, প্রিন্ট। প্রিন্ট লিখে তুমি একটা কমা দিতে পারো, পরে লিখতে পারো SUM, সাম, মানে এই যে এই যোগফলটা ছাপাইছো। এরপরে যেহেতু শেষ, লিখবা তুমি END, বাস কাজ শেষ। কথা কি বুঝছো? এই ছিল অ্যালগোরিদম। এখন আমি আর একটা টেকনিক বুঝিয়ে দিই তোমাকে। যদি এখানে তিনটা সংখ্যা থাকে, তুমি শুধু কি করবা, একটা দ্বারা হাজারটা বুঝো। তুমি কি করবা জানো? এখানে সি লিখবা, আর এখানে +C দিলেই সে তিনটা সংখ্যার শেষ। যদি চারটা থাকে, এখানে এক্সট্রা সংখ্যা একটা বাড়িয়ে দেবা, তাহলে শেষ। এটা আমরা তিনটা সংখ্যা শিখলাম। এখন এটা থেকে ফ্লো চার্ট শেখাবো তোমাকে। দুইটা বা তিনটা সংখ্যার প্রথমে দুইটা শিখাই। ফ্লোচার্টের প্রথমেই তুমি যেটা করতে হবে, প্রথমেই হচ্ছে একটা কি বৃত্তর মতো, এটা কিন্তু বৃত্ত না। এই যে দেখো, একটু চ্যাপ্টা থাকবে বৃত্তটা, তাহলে এখানে লিখবা স্টার্ট। আমি এভাবে ইংলিশে কেন শিখাইছি তোমাকে জানো? এখানে যা আছে তা বসিয়ে দিবা। ঠিক আছে, পরে ইনপুট নেওয়ার জন্য একটা সামান্তরিক সিস্টেমে এই যে এভাবে লিখবা, সামান্তরিক 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 সিস্টেমে হচ্ছে ইনপুট নেই। তাহলে এখানে লিখবা জাস্ট ইনপুট। এই যে ইনপুট লিখে এখানে যা আছে ABC। আমি ইংলিশে লিখার মানে কি জানো? তুমি এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দিলেই শেষ। হুম, এখানে। এরপরে দেখো আরেকটা নিলে এখানে, এইটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে আয়তর মতো, এটাকে বলা হয় প্রসেসিং। এই যে প্রসেসিং, এখানে যা করছো এখানে বসিয়ে দাও। তুমি এটা ইচ্ছা করলে এস লিখতে পারো, শুধু এস মানে সাম। এই যে A+B+C, কাজ শেষ। এরপরে এটাকে কি করবা? প্রিন্ট করবা। প্রিন্টের সময় আবার কি করতে, ইনপুট নেওয়ার সময় আর প্রিন্টের সময় সামান্তরিক ব্যবহার করতে হয়। তাহলে তুমি লিখলে এখানে প্রিন্ট, PRINT, প্রিন্ট কি? প্রিন্ট তুমি লিখতে পারো ইয়েস, অথবা সামও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে সর্বশেষ আবারও একটা, এই যে দেখো, এই ডিমের মতো চ্যাপ্টাটা দিয়ে কি করবা? এন্ড করে দিবা। এই তো শেষ। এই ছিল ফ্লো চার্ট। খুবই কঠিন, খুবই কঠিন। এখন আমরা এখান থেকে সি প্রোগ্রাম শিখবো, ঠিক আছে, অথবা প্রোগ্রাম। ঠিক আছে, প্রোগ্রামটা শিখো সবাই। আমি তোমাকে একটা দ্বারা তিনটা বুঝাবো, একটা দ্বারা কি তিনটা বুঝাবো। প্রোগ্রাম লেখার সময় শুরুতে যেটা করতে হবে, শুরুতেই তুমি সুন্দর করে লিখবা হ্যাশ। ঠিক আছে, হ্যাশ ইনক্লুড, INCLUD, ইনক্লুড। এরপরে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবা, দেওয়ার পর লিখবা STDIO.h। বাস এই পর্যন্ত লিখতেই হবে। লিখার পর তোমাকে যেটা করতে হবে, লিখবা মেইন, MAIN, মেইন। লিখার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। এখান থেকে মূলত প্রোগ্রামটা শুরু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু সংখ্যা, দুই তিনটা সংখ্যার যোগফল, সংখ্যার জন্য তোমাকে যেটা লিখতে হবে, তোমাকে লিখতে হবে INT, মানে ইন্টিজার। INT মানে কি বোঝায়? ইন্টিজার। লিখার পর কয়টা নিছিলা? A B C তিনটা আমরা নিছি, তিনটা সংখ্যার যোগফল। ঠিক আছে, তিনটা দুইটা যাই হোক। লিখার পর এখন এটা কি যোগ না, এজন্য লিখবা SUM, সাম, মানে ইন্টিজার, এতটুক কাজ। ইন্টিজার লিখে ABC লিখবা, আর আরেকটা কমা দিয়ে সাম। সাম মানে কেন এটা? কারণ আমরা যোগফল বুঝাবো, কি যোগফল করব। এরপরে তোমার যে কাজটা, এটা হচ্ছে স্ক্যানএফ। তুমি নিচে নিচে লিখবা এইভাবে। হ্যাঁ, কি লিখবা? স্ক্যানএফ। স্ক্যানএফ লিখার পর একটা ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দেওয়ার পর ইনভার্টেড কমা দিবা। এখানে একটা কমা ভুল গেলেও শেষ। এই জন্য আমি সি প্রোগ্রাম বলি, যে সি প্রোগ্রাম তোমরা অ্যাভয়েড করো। এটা ছাড়াও A+ পাবা।
ইন্টিজার থাকলে পার্সেন্ট ডি লিখবা, পার্সেন্ট ডি। ইন্টিজার থাকলেই পার্সেন্ট ডি কয়টা লিখবা, এখানে যেহেতু তিনটা ইনপুট, ঠিক আছে, তাই পার্সেন্ট ডি তিনটা লিখবা। লিখার পর একটা কমা দিবা, কমা দেওয়ার পর একটা এন্ড চিহ্ন দিবা। কি দিবা, এই যে এন্ড চিহ্ন দিয়ে একটা এ, আবার কমা, আবার আরেকটা এন্ড চিহ্ন দিবা, আবার বি, ঠিক আছে, আবার একটা এন্ড চিহ্ন দিবা, আবার কি সি। বাস কাজ শেষ। একটা ব্র্যাকেট দিবা, তারপর একটা কোলন চিহ্ন দিতে হবে, না হয় তোমার টাকাটা। ঠিক আছে। অনেকে বলবো যে স্যার আপনি তো এন্ড চিহ্ন দিতে পারেন না, আসলে এইটা আমি নিজেও পারি না, ঠিক আছে। এন্ড চিহ্নটা তোমরা সুন্দর করে দিয়ে দিও। এরপরে তোমাকে যেটা করতে হবে, তুমি যে মেন সাম করছো এখন নিচের লাইনে এস ইউ এম সাম, সাম লিখছো, সাম এ প্লাস বি প্লাস সি, এখানে একটা কোলন চিহ্ন দেবা, বাস কাজ শেষ। এরপরে সর্বশেষ যেটা করতে হবে, প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট এফ, প্রিন্ট এফ দিবা। প্রিন্ট এফ দেওয়ার পর তোমাকে যেটা করতে হবে, একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের ভিতরে কমাটা রাখবা। এরপরে লিখবা যে পার্সেন্ট ডি একটা লিখবা, পার্সেন্ট ডি একটা লিখে একটা একটা কি করবা, ইনভার্টেড কমা দিবা। এটাকে ক্লোজ করে দিছো, আরেকটা এখানে কমা দিয়ে এস ইউ এম মানে সাম যোগফল করে ফেলছো, শেষ। এইভাবে একটা কোলন চিহ্ন দিতে হবে। কিন্তু আরেকটা কাজ রয়েছে, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা এইদিকে ফিরিয়ে দিতে হবে। এই ছিল হচ্ছে কি জানো, সি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো? এভাবে যদি তোমাদের তিনটা সংখ্যা চারটা সংখ্যা আসে, অন্ততপক্ষে তুমি যাতে সি প্রোগ্রামটা পারো, 5 মিনিটে আমি তোমাকে কতটুকু ধারণা দিতে পারছি তোমরা আমাকে একটু বলিও। হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আইসিটিতে এ প্লাস অথবা পাস নিয়ে চিন্তায় আছো, তারা এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো, যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবে 4 ঘন্টার, সিকিউ এর জন্য 3 থেকে 4টা ভিডিও দেখবে শেষ মুহূর্তে, আর কিছু দেওয়ার দরকার নাই। এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা, যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিষয়ের 310 টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে। কোর্স ফি মাত্র 310 টাকা, পূর্বে ছিল 610 টাকা, 50% অফার চলছে। 100% পাস করো তুমি আইসিটিতে। বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো, প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে ফেল করে এমসিকিউ এ। এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো আইসিটি 4 ঘন্টার, জাস্ট একটা ভিডিও দেখে যাবা, পরীক্ষার আগে আর কোনো বই টই কিছুই দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাবা, ইটস এনাফ। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, 01996 49 50 87। জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে 310 টাকার কোর্সটা নিতে চাই।